আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সুপ্রিয় বন্ধুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটা মিনি কিচেন সেট তৈরি করে তারপর রান্না করতে আসলাম। এটা হচ্ছে একদম নতুন মিনি কিচেন সেট। এটা আমার ঘরের সামনে সিঁড়িতে। তো সিঁড়িতে আমি গাছপালা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। তো এই চুলাটাও নতুন বানাইছি। তো নতুন বানানোর কারণে এখনও রান্না করা হয় নাই। তো জাল জ্বালতে আজকে সমস্যা হবে, সেজন্য আগে থেকে একটু জাল জ্বালায় চুলাটাকে গরম করে নিলাম। তো গরম করে নিলে পরে হয়তো জালটা একটু ভালো জ্বলবে, সেজন্য। তো নতুন চুলায় আজকে রান্না করতে একটু প্যারা যাবে, কারণ নতুন চুলায় জাল জ্বালাতে অনেক কষ্ট হয়। তো একদিন কষ্ট হলেও আস্তে আস্তে সব কিছু পরে ঠিক হয়ে যাবে। তো ভাতটা বসানোর জন্য আমি পানি গরম দিয়ে দিলাম। পানিটা গরম হতে হতে এদিক দিয়ে আমি চালটা রেডি করে নিচ্ছি। চালটা রেডি বলতে চালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, পাথর থাকে, তারপরে ছোটো ছোটো যে কালো চাল টাল থাকে সেগুলো আমি পরিষ্কার করে ঝেড়ে টেরে নিচ্ছি। আর পানি গরম করে ভাত রান্না করলে না অনেক সময় ভাত ভালো থাকে, মানে অনেকটা সময় ধরে ভাতটা ভালো থাকে। সেজন্য আগে থেকে পানিটা একটু বলক তোলা করে তারপর চালটা ছেড়ে দেবেন, দেখবেন ভাতটা নষ্ট হবে না। সামনে তো গরমের দিন আসতেছে, গরমের দিনে এভাবে রান্না করলে না অনেকক্ষণ সময় ধরে ভাতটা ভালো থাকবে। তো এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পানিটা গরম হতে হতে চালটা ভালো করে আমি 2বার ধুয়ে নেব। ধুয়ে তারপরে হচ্ছে আমি পানিতে ছেড়ে দিব। এই যে চাল ধোয়া পানি, এই পানিটা কিন্তু আমি ফেলে দেবো না। এই পানিটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছের গ্রোথ বৃদ্ধিতে কিন্তু এই পানিটা অনেক বেশি কার্যকরী। শুধু এই পানি গাছের জন্য না, মানুষের নিজের জন্যও কিন্তু অনেক উপকারী। ত্বক চর্চায় কিন্তু এই পানিটা অনেক উপকার। আমি এদিকে রান্না করছিলাম আর আমার মেয়ে বসে বসে বিড়াল দিয়ে খেলা করছিল। এই বিড়াল 2টা বাচ্চা ছিল, 2টা বাচ্চা অনাথ, জন্মের পরে ওদের মা মারা গেছে। তো 2টা বাচ্চাকে আমরা লালন পালন করতেছি একদম বাচ্চার মতো করে। 2টা বাচ্চা ছিল আর একটা বাচ্চা কুকুরে নিয়ে গেছে। তো আর এই বাচ্চাটাকে আমরা অনেক বেশি যত্ন সহকারে লালন পালন করতেছি। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি চালটা ছেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জালটা একদম আস্তে আস্তে করে জ্বলতেছে। আজকে রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, মানে অনেক বেশি সময় লাগছে। একটু পরপর নিভে যাচ্ছে, আবার জ্বালিয়ে দিচ্ছে। এরকম করে যেখানে আমার রান্না করতে 1 ঘন্টা লাগতো সেখানে আমার 2 ঘন্টা লেগে গেছে। আর আজকে আমি তরকারি রান্না করব হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে ডাল ভুনা। তো বেগুনগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে একদম শুকিয়ে পানিটা ঝরিয়ে রাখছি। আর ডালটাও আমি ধুয়ে রাখলাম, একটু হালকা পানি দিয়ে রাখলাম, এতে করে ডালটা গলে যাবে তাড়াতাড়ি। তো এখন আমি বেগুনের মধ্যে যে একটু লবণ, তারপরে হালকা করে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভাতটা প্রায় হওয়ার পথে। তো ভাতটা হতে হতে এদিকে আমি মাখামাখির কাজটা শেষ করে নেই। তো ভাতটা হয়ে গেছে, আমি মারগালতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে যে কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার জাল একদমই জ্বলতেছিল না। পরবর্তীতে লাকড়ি সরিয়ে আমি ওই যে প্রদীপ জ্বালিয়ে তারপর রান্নাটা করতেছি। তো যাই হোক, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এইরকম করে বেগুন ভাজা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর আমার এই রান্না তো আমার মেয়েই খায়। তবে এখন আরেকটা সঙ্গী হয়ে গেছে ওর বিড়াল, মাঝে মাঝে ওকেও দিব। তো আমার মেয়ে এই খাবারগুলো খেতে খুব মজা পায়। এজন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনভাবে রান্না করি যেন খাবারগুলো খাওয়া যায়। তো এইভাবে বেগুন ভাজি তার অনেক বেশি পছন্দ। সে আমার পাশে অপেক্ষা করতেছিল। তো আমি এই জন্য বেগুনগুলো অনেক ভালো করে সে একটু সময় নিয়ে ভাজবো। বেগুন ভাজাটা হতে হতে আমি এদিক দিয়ে ডালটা একটু ভালো করে ধুয়ে রাখি, ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে রাখি। এর আগে ভাবছিলাম যে আমি হয়তো ধুয়েই রাখছি, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, আমি ডালটা তো ধুয়েই রাখি নাই এখনো। ডালটা একটু রান্না করার আগের থেকে ধুয়ে একটু পানি দিয়ে রাখলে না ডালটা কিন্তু অনেক বেশি ভালো গলে। আর এই যে ডাল রান্না করার সময় আমি বৃষ্টির পানি ব্যবহার করি। আমাদের এলাকার সবাই আমরা বৃষ্টির দিনে পানি ধরে রাখি শুধু ডাল রান্না করার জন্য। ডাল বৃষ্টির পানিতে রান্না করলে না অনেক বেশি ফুটে, ডালগুলো অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে। তো আজকেও আমি সেই বৃষ্টির পানি দিয়ে ডালটা রান্না করব। এই জন্য আমি ডালটা বৃষ্টির পানি দিয়ে ধুয়ে তারপর একটু পানি দিয়ে রেখে দিলাম। তো এদিক দিয়ে বেগুনটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। ছোট্ট কড়াইয়ে আসলে রান্না করতে অনেক সমস্যা হয়, এক এক সময় কাচ্চিত হয়ে পড়ে যায়। খুব আস্তে ধীরে রান্না করতে হয়, এক এক সময় তো উল্টাতেই পারি না, এরকম একটা অবস্থা হয় আর কি। তো বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার মেয়ের ম্যাডাম আসছে, সে এখন পড়তেছিল। তো এই জন্য আমি এখন একটু রিল্যাক্সেই রান্না করতে পারতাছি, কারণ আমি যখন রান্না করতে বসি ও আমার পাশে থাকলে এত বেশি ডিস্টার্ব করে, মানে হয় না কেন, হচ্ছে না কেন, আমি খাবো, এরকম আর কি। তো এখন ম্যাডামের কাছে পড়তেছিল, এই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেই, তারপরে ও আসলে যাতে আমি খাবারগুলো দিয়ে দিতে পারি। আমার বাড়ির আশেপাশে এত দস্যি ছেলে মেয়ে আছে, সবাইকে বেশি আদর করি, তো এই জন্য না এগুলো আল্লাদেও বেশি মাথায় উঠে যায় আর কি। তো এই যে সুন্দর সুন্দর যে প্লেটগুলো আমি নিয়ে আসছি সেগুলো ওই যে একজনে ভেঙে দিয়ে গেছে। আবার এই যে রান্নার চুলাটা, এটা কিন্তু আমি অনেক আগেই রেডি করছিলাম, এর আগে রান্নাটা করে নিতে পারতাম, কিন্তু আমার দেবরের মেয়ে আছে একটা ছোট্ট, ও এসে চুলাটা ভেঙে দিছিল। পরবর্তীতে চুলাটা ঠিকঠাক করে নিতে আমার বেশ কয়েকদিন সময় লাগছে, আর একবার নষ্ট হয়ে গেলে সেটা আগের মতো সুন্দর আর হয় না। যাই হোক, পরবর্তীতে আমি এটাকে ঠিকঠাক করে নিয়ে আজকে এটাই রান্না করতে আসলাম। আর এখন ডালটা ভুনা করব, আর ডাল ভুনা করার জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো আগে থেকে রেডি করে রাখছি। যেহেতু ভুনা ডাল রান্না করবো এই জন্য আগে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নেব। তো তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষাবো
বসাবো এখন। তো পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগবে, কারণ জালটা একদম নিভে নিভেভাবে জ্বলছিল। চেষ্টা করছি একটু জোরে সোরে জ্বালানোর জন্য। তো একটু সময় নিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। একে তো একদম মিনি কড়াই, তারপরে হচ্ছে জালটাও বেশি একটা জ্বলতেছে না। তো এখন আমি ভালো করে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিই একটু সময় নিয়ে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। তো রমজান মাস চলছে, তো যার জন্য বেশি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এমনিতে সারাদিন টুকটাক কী করে সময় কেটে যায়, ভিডিও করার সময়টা একদম হয়ে ওঠে না। কিন্তু দেখা যায় যে এখন কিন্তু রান্না অনেক কম, সকালে রান্না নাই, একদম বিকালের দিকে রান্না, তারপরেও সময় থাকে না। কারণ রমজান মাসে তো একটু ঠিকঠাক মতো গোসল আসল, নামাজ কালাম, কোরআন শরীফ এগুলো পড়তে হয়, যার জন্য মিনি কিচেন করার সময়টা আমি খুব কম পাচ্ছি। এই জন্য খুব অল্প স্বল্প রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। ইনশাল্লাহ রমজান মাস কেটে গেলে, তারপরে হচ্ছে ঈদে চলে গেলে আপনাদের সাথে মিনি কিচেনে অনেক বেশি কিছু শেয়ার করব। আপনারা মিনি কিচেনের ভিডিও অনেক বেশি পছন্দ করতেছেন, এটা আমি দেখতেছি। ভিডিও ছাড়ার পরে ভিউ হচ্ছে মোটামুটি, আমি অনেক হ্যাপি এতে, এবং আমি এটা চাচ্ছি অনেক ভালো করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। তো মশলা টশলা কষিয়ে এখন আমি ডালটা দিয়ে দিলাম, ডালটা একটু কষাবো। আর এদিক দিয়ে যে ভাতের মারগালা হয়ে গেছে, ভাতটা আমি তুলে নিলাম। তো এদিক দিয়ে আমার মেয়েও চলে আসছে, তাড়াতাড়ি তাকে খেতে দিতে হবে। তো প্রাইভেট পড়ার মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার রান্না করতে আগেই বলছি অনেক বেশি সময় লাগছে, এত বেশি সময় আমার কখনো লাগে না। আর এত বেশি সময় লাগার আরেকটা কারণ হচ্ছে খোলামেলা রান্নাঘরে আজকে তো রান্না করতেছি, চারদিক থেকে বাতাসও আসতেছে, এতে করে জাল জ্বলছে আবার নিভে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, ডালটা হয়ে গেছে। এই তো আমার বেগুন ভাজি, ডাল ভুনা আর এই যে ভাত, সব কিছু মিলে এই তো আজকের রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।